की उम्र और समय बिताने के लिए शुरू हुई गेमिंग की आदत एक अनोखी प्रेम कहानी में बदल गई। शांतिपुर के दादा भाई मोबाइल दुकान में काम करने वाले सुब्रत विश्वास ने 5 साल तक फ्री फायर खेलकर न सिर्फ ट्रॉफी जीती बल्कि एक जीवन संगिनी भी पाली। लॉकडाउन के दौरान कई लोग मोबाइल गेम्स की ओर आकर्षित हुए, लेकिन ज्यादातर को इसका नुकसान हुआ, मगर सुब्रत विश्वास के लिए ये एक बड़ा फायदा साबित हुआ। फ्री फायर खेलते समय उनकी पहचान संतोषपुर गार्डन रिच की रहने वाली प्रीति प्रमाणिक से हुई। आमतौर पर इस गेम को ज्यादातर युवा लड़के खेलते हैं, इसलिए एक युवती की आवाज सुनकर सुब्रत ने उसे संपर्क किया। गेम के जरिए हुई बातचीत दोस्ती में बदली और फिर प्यार में। सुब्रत, जो पहले शांतिपुर स्टेशन के पास मोबाइल की दुकान में काम करते थे, लॉकडाउन के कारण घर पर रहने लगे और पूरा ध्यान गेम पर देने लगे। वहीं प्रीति, जो आर्थिक रूप से कमजोर परिवार से थी और 12वीं के बाद पढ़ाई छोड़कर नौकरी करने लगी थी, उससे परिचित हुई। कुछ सालों बाद दोनों ने भागकर शादी करने का फैसला किया, लेकिन बाद में परिवार को मनाने के बाद उनकी शादी धूमधाम से हुई। अब शादी के बाद लोगों ने अपने अपने मोबाइल से फ्री फायर को अनइंस्टॉल कर दिया है। वे मानते हैं कि गेम के कुछ फायदे हो सकते हैं, लेकिन इसकी लत खतरनाक भी हो सकती है। उन्होंने बच्चों को मोबाइल गेम्स से दूर रहने की सलाह दी, लेकिन मजाक में ये भी कहा कि अगर कोई अविवाहित युवक अपने जीवन साथी की तलाश में है तो फ्री फायर खेलकर अपनी किस्मत आजमा सकता है। তাকিয়ে বড় ভালো লাগে দুজনকে তাকিয়ে তুই ডান হাতটা টোপর ধর, তুই ডান হাতটা টোপরে রাখ না। দাদা, শুনলাম যে বিয়ের যোগাযোগ যেটা আপনার, সেই যোগাযোগটা কিভাবে হলো? যোগাযোগটা হয়েছে ফ্রি ফায়ারের মাধ্যমে। মানে ফ্রি ফায়ার গেম যেটা? আচ্ছা, ফ্রি ফায়ার গেম। হ্যাঁ, তো সেটা কবে থেকে খেলতে শুরু? সেটা লকডাউন যখন ফার্স্ট শুরু হয় তার কিছুদিন পরের থেকে। কি কারণে মানে হলো? তো আমি দাদাভাই মোবাইলে কাজ করতাম, তো লকডাউনের মধ্যে কোনো কাজ মাজ কোনো কিছু ছিল না, ওটা টাইম পাস করার জন্য এবারটা তখন গেমটা নতুন উঠেছিল, এবারটা ওই সূত্রে গেমটা খোলা। আচ্ছা, এবারটা খুলে এরকম ফ্রি ফায়ার খেলতাম। তো আমার গেমের মধ্যে খেলতে খেলতে র্যান্ডমলি কজন খেলতেছে? আমরা 4 জন মিলে খেলতাম। আচ্ছা, তো তার মধ্যে আমরা 4 জন খেলতে খেলতে হঠাৎ করে মানে আমার টিমে যে একটা মহিলা বা একটা মেয়ে রয়েছে সেটা আমি জানতাম না। তো যখন জানলাম তাকে আমি একটা মেসেজ করেছিলাম, মেসেজটা রিপ্লাই দিয়েছিল 2 দিন পরে। তো দেওয়ার পরের থেকে কন্টিনিউ আমাদের কথা হয়, কথা হতে হতে একটা বন্ধুত্ব সম্পর্ক জড়ানোর পরে ও আমাকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে বা আমি ওকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করি। শেয়ার করার পরে আমাদের মধ্যে কথা হয়, কথা হওয়ার পরে এবার গেমও চলে, এদিকে কথাও হয়। তো কথা বলতে বলতে একটা, এগুলো সব করোনা পিরিয়ডের মধ্যে। কি নাম মেয়ের নাম প্রীতি প্রামাণিক। কি পড়াশোনা করতো তখন? পড়াশোনা করতো তখন 11 ক্লাস করতো, আর আমি তখন দাদাভাই মোবাইলে কাজ করতাম। আচ্ছা আচ্ছা। তো করোনার মধ্যে তো কাজ মাছ ছিল না, তো তখন বাড়িতেই ছিলাম, তো তখন সে ফ্রি ফায়ার গেমটা নামিয়েছিলাম আমি। আর তো তারপর ওর সঙ্গে কন্ট্যাক্ট হলো। তো কবে সিদ্ধান্ত নিলে যে তোমরা একসঙ্গে থাকবে বা বিয়ে করবে? সিদ্ধান্ত আমরা মনে করেছিলাম যে এরকম সিদ্ধান্ত করেছিলাম যে পালিয়ে বিয়ে করব। কি কারণে সেটা? কি কারণে এবার বাড়ির থেকে, ওর বাড়ি থেকেও এবার পরিস্থিতি খারাপ, বা আমাদের বাড়িতেও পরিস্থিতি সামান্য একটা খারাপ ছিল, তো সেই কারণ অনুযায়ী আমি মনে করেছিলাম যে পালিয়ে বিয়ে করবো। তারপরে 2 বাড়ির থেকে জানতে পারলো ব্যাপারটা, জানার পরে তারপরে 2 বাড়ির থেকে এসে ওদের বাড়ি থেকে লোক এসেছিল আমাদের বাড়িতে কথা বলার জন্য। কবে বিয়ে হয়েছে তোমার? আমাদের বিয়ে কালকে হয়েছে। গতকাল? আর শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি সন্তোষপুর। আচ্ছা। তো সেক্ষেত্রে মেয়েরা কয় ভাই বোন? মেয়েরা হচ্ছে 1 ভাই 1 বোন, ওই বড়।
ভাই ছোট? হ্যাঁ ভাই ছোট। বাবা কি করে? বাবা রিক্সা চালায়। আচ্ছা, আর ও কি করতো? আর ও পড়াশোনা করতো, আর পড়াশোনার ফাঁকেও পাশের বাড়িতে কাজ করতো। আচ্ছা, মানে হাতের কাজ করতো। আর তোমাদের বাড়িতে কে কে আছেন? আমাদের বাড়িতে আমার বাবা আছি, মা, 2 দাদা আর আমি ছোট। আচ্ছা, সেক্ষেত্রে দাদাদের বিয়ে হয়ে গেছে? মেজদার বিয়ে হয়ে গেছে, বড়দার এখনো হয়নি, আর আমি গতকাল বিয়ে করেছি। আচ্ছা, তো এই বিয়েটা তো তোমাদের অনুষ্ঠান করেই হলো? হ্যাঁ, দুই বাড়ির সম্মতি কবে? একদম একদম। তো এবার আগামীকালকে তোমাদের এই বাড়িতে অনুষ্ঠান? যাই হোক, আগামীকাল আমাদের বাড়িতে অনুষ্ঠান। আচ্ছা, তো এবার এই মোবাইলের গেম খেলে কিছু লাভ কিছু হলো নাকি শুধু এই মানে প্রেমিকাই জুটলো? লাভ বলতে বেটা অনেক ক্ষেত্রে তো অনেকেই অনেক কিছু পায়, তো আমি তো সেরকম অনুযায়ী খেলতাম না, আমি জাস্ট টাইম পাস করার জন্য। তো লাভ বলতে একজনকে পেয়েছি যে আমার জীবন সঙ্গিনী হয়েছে, তো তারপরে আর আমার আর কিছু পাওয়ার নেই। এখন কি গেম বন্ধ? হ্যাঁ, এখন গেম আর খেলা হয় না, যেহেতু কাজ পুরোপুরি চালু হয়ে গেছে। ট্রফি মিলে গেল না? হ্যাঁ, ট্রফি পেয়ে গেছি, আর এই ট্রফি নিয়ে সারা জীবন থাকতে চাই। ঠিক আছে, তো এই যে যারা গেম খেলে তাদের কি বলবে তাহলে? তাদেরকে বলতে চাইবো, গেম একদিক দিয়ে যেমন ভালো, একদিক দিয়ে সেমন খারাপ। তো অবশ্যই বাচ্চাদেরকে সতর্ক থাকার দরকার, গেমের প্রতি বেশিটা টাইম না দেওয়াই ভালো। যাদের বিয়ে হচ্ছে না তাদের গেম খেললে মিলতে পারে প্রেমিকা? হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কিছু নেই, আমার হয়েছে, তাদেরও হতে পারে। আলাপ আর কবে থেকে শুরু, মানে ওর সঙ্গে পরিচয় কবে থেকে? ওই 5-6 বছর। তখন আপনি কি করতেন? তখন আমি পড়াশোনা করতাম, ক্লাস 11-এ পড়তাম। আর তারপরে পড়াশোনা করতাম, লকডাউনের সময় গেম খেলাটা মানে বেশি হয়ে গেছিল একটু, তখনই আরো হয়েছে। তখন স্কুল টুল বন্ধ ছিল বলে? তখন স্কুল বন্ধ ছিল। তো খেলতেন যখন, তখন অন্য কোনো মেয়েরা খেলতো নাকি বেশিরভাগ ছেলেরাই খেলতো? না, আমি মেয়েদের সাথে তেমন খেলতাম না, ছেলেদের সাথে খেলতাম না, একা একা খেলতাম। আর আমার ভাই আর ও যে মানে এখন যে আমার হাজবেন্ড, তার সাথেই আমি গেমটা খেলতাম, আর কেউ খেলতাম না। আচ্ছা, তো এখন কি তার জন্য গেম বন্ধ না খোলা রয়েছে? এখন গেমটা এখন বন্ধ করে দিয়েছি, কারণ ঘরেরও কাজ, মানে কাজটা করতে হয়, আর ওরও সময় হয় না, ওর জন্য গেম খেলা বন্ধ। তার মানে ওর সঙ্গে খেলতে এবার এখন সামনাসামনি পেয়ে গেছে, এখন আর দরকার নেই। আচ্ছা, তো বাড়ি থেকে বাবা কি করেন? আমার বাবা ভ্যান চালায়। আচ্ছা, মা ভাই বোন? ভাই আছে, ভাই স্কুলে পড়ে। তো পড়াশোনা করলেন না কেন শেষে গিয়ে? পড়াশোনার ইচ্ছা হতো না, তার কারণে মানে উচ্চ মাধ্যমিক পাস করলেন? উচ্চ মাধ্যমিক দিয়েছি, তারপরে পড়াশোনাটা আর করিনি অত। ঠিক আছে, আর বাড়ির অবস্থাটা খুব খারাপ ছিল, ওর জন্য পড়াশোনাটা করা হয়নি। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি মহাকালী, কাঞ্চনতলা, কলকাতা, সান্দুকাঠের। মানে সন্তোষপুরে? হ্যাঁ, গার্ডেন রিচ। আর ভাই কোন ক্লাসে পড়ে? ভাই ক্লাস 10-এ পড়ে। আচ্ছা, কি বলবেন এই যে ভাই তো এখনো গেম খেলে কি? ভাই এখনো গেম খেলে। তাহলে কি বলবে বা ভাইদের জন্য বা অন্যান্য যারা খেলে তাদের কাছে? সবার ক্ষেত্রে একটা কথাই বলবো, গেম খেলুক, কিন্তু ভালো করে পড়াশোনাটা করুক, আর নিজের ফিউচারের দিকেও ভালো করে মানে মন দিই, পরে কি করবে না করবে। কারণ গেম খেললে সবকিছু হবে না, কাজ বাজও করতে হবে ভালো করে। তো আর যারা যে সমস্ত বেকার ছেলে আছে তাদের কি বলবেন? ওদেরকেও বলছি ভালো করে কাজ বাজ করো। যাদের বিয়ে হচ্ছে না, দেখা গেল তাহলে গেম খেললে তো বিয়ে হয়ে যাবে? না, গেম খেললে বিয়ে হবে না, কারণ গেম খেলতো তার সাথে কাজ বাজও করতে হয়েছে, কারণ গেম খেললে সংসার চলবে না। আচ্ছা, কারণ এই গেম খেলতে খেলতে কাজ বাজের চাপেতে গেম খেলাটাই বন্ধ হয়ে গেছে। মানে নেশা করলে হবে না গেমের, অবসর সময় খেলতে। একদম। কি নাম আপনার? প্রীতি বিশ্বাস। এখন বিশ্বাস? এখন বিশ্বাস হয়ে গেছে। আর বাবার বাড়ি? বাপের বাড়ি প্রীতি প্রামাণিক ছিল। বাবার নাম? কার্তিক প্রামাণিক, মায়ের নাম শম্পা প্রামাণিক, ভাইয়ের নাম সুদীপ প্রামাণিক।